হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শ্রীজ ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার ওয়েলকাম। দিনটা ছিল মঙ্গলবার, ঘুম থেকে উঠেই একটু ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তো কর্তামশাই বললো চলো ঘুরে আসি। ব্যাস সুবর্ণ সুযোগ, বেরিয়ে পড়লাম দুজনেই। একটু লং ড্রাইভেরও যাওয়ার ইচ্ছে ছিল, তো সেই মতেই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। উঠলো বাই তো কটক যাই, বাঙালি বলে কথা না। তো ব্যাস বেরিয়ে গেলাম। এই চলেছি এখন রাস্তাঘাট সমস্ত কিছু পার করে। আমি তো বসে বসে এনজয় করতে করতেই যাচ্ছি। এবার চলেছি আমরা একের পর এক রাস্তা দিয়ে। এটা হলো ডায়মন্ড হারবারের জেটি ঘাট। সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চলেছি, সাথে তোমরাও দেখো। এটা হলো গিয়ে হাতেনিয়া দোয়ানিয়া নদী। এই নদীটা আগে পার করতে হতো বকখালি যাওয়ার জন্য। ও হ্যাঁ, আমরা যাচ্ছি বকখালিতে। তো এই ব্রিজ হওয়ার পর এখন আর এই নদীটা পার করতে হয় না, ব্রিজ হয়ে যাওয়াতে ব্রিজ দিয়েই যাওয়া যায়। আর এখানে আমরা আমাদের লাঞ্চটাও সেরে ফেলেছিলাম। ঝড়ের পরের দিন বেরিয়েছি তো সবই বন্ধ ছিল মোটামুটি, কিন্তু ওই একটা দোকান পেয়েছি, ব্যাস খিদের সময় যা পাই তাই খাই, এই আর কি। খেয়ে নিলাম, খেয়ে ব্যাস এই নদীটার কিছুক্ষণ সামনে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে ব্যাস আবার স্টার্ট হলো আমাদের জার্নি। এই টাওয়ারগুলো যখনই দেখতে পাওয়া যাবে তখনই, আর বড় বড় টারবাইনগুলো যখন দেখতে পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে বকখালি চলে এসেছে। ব্যাস আমরা এবার ঢুকে পড়ছি, আস্তে আস্তে বকখালিতে ঢুকে পড়লাম। এখানেই আমরা বাইক পার্কিং করে বেরিয়ে গেলাম। একদিনেই ঘুরে চলে আসবার কথা ছিল, তো তাই আর স্টে করলাম না ওখানে। এইবার সব দোকানই মোটামুটি বন্ধই ছিল, ওই আগের দিন ঝড় হয়ে গেছে বলে কথা, সেজন্য সবই মোটামুটি বন্ধই ছিল, চারপাশে ফাঁকাই ছিল। একটু একটু করে দোকানপাট খুলছিল তখন সবে আমরা গিয়ে পৌঁছেছি বিকেলে। দিয়ে দেখো কি অবস্থা বকখালিতে। আইটা নিচে নেমে গেছে, উল্টে গেছে হচ্ছে তোমার লাফটার, বকখালি দাঁড়িয়ে আছে। এই যে ঢুকতেই সামনে মন্দির, ছোট্ট মতন একটা মন্দির রয়েছে, সেটাও রয়েছে এখানে। সমুদ্র তো তোমরা তো জানোই, বকখালি সমুদ্রটা অনেকটাই দূরে, যে কারণে সামনে একটুখানি জল থাকে। হ্যাঁ, এটা ভাটার সময় বলে, জোয়ারের সময় হলে আবার জল ভরে যায়। ভাটা আমরা যখন গেছি তখন ভাটা ছিল বলে সমুদ্রটা সামনে ছিল না, অনেকটা পিছনে। আর যেহেতু আমরা বললামই থাকবো না, ঘুরে চলে আসবো, তো সেই জন্য আমরা তো কোনো থাকার সেরকম জামা কাপড়ও নিয়ে যাইনি, তাই আর জলেও নামিনি। ওই সামান্য একটু জলের মধ্যে শুধু পা ভেজাচ্ছিলাম আমরা, সামনে যেটুকু জল ছিল সেই জলেই সমুদ্রে এসেছি, একটু পা না ভেজালে হয়, সেটাই আমি বলতে বলতে যাচ্ছিলাম। আর ওকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। ওই সামান্য একটু জলে পা ভিজিয়ে চলছিলাম, ওটুকুই ভালো লাগছিল। আর ওই একটু মজা করছিলাম। তারপর কিছুক্ষণ এখানে মজা করে ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়া করে একটু রিলস করে ঘুরতে যাব। আর এখন আমরা রিলস করব না কেউ, সেটা কি হয়, সেটা করে নিয়ে ব্যাস চারপাশে একটু ঘুরে। কিন্তু এখানে না খুব হাওয়া দিচ্ছিল, আর খুব মানে একটা বালির হাওয়ার মতন এটা উঠছিল, পুরো একদম মুখে চোখে চুলে একদম বালি ভর্তি হয়ে গেছে। যেহেতু এই জায়গাটাতে একদম শুকনো তখন বালি ছিল, সেগুলো হাওয়াতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল,
সেই জন্য পুরো আমাদের চুল ভরে গেছে বালিতে। এই ফেরার পথে সেই ডায়মন্ড হারবারের জেটিটার ওখানে আমরা আবার দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। ওখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম, একটু ডিম টোস্ট খেলাম। এসব খেয়ে আবার দুজনে দু একটা ছবি তুলে, ছবি পর্যন্ত চলে যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে যে সব নড়ে যাচ্ছে। তারপর আমরা বাড়ির দিকে কলকাতা চলে এলাম গুটি গুটি পায়ে আবার। ব্যাস, এই ছিল আমাদের লং ড্রাইভের বকখালি যাওয়া। ঘুরে এবার সব পুরো বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ট্রিপটা আমাকে জানিও। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের মাঝখানে। সবাই ভালো থেকো, গুড নাইট।